জন্মের পর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের বোঝা। এটা কে চাপাচ্ছে? আমাদের বর্তমান কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদীর সরকার। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তার ডায়পার কিনতে গেলে ট্যাক্স দিতে হচ্ছে, সেই বাচ্চাটার প্রয়োজনীয় ওষুধ কিনতে গেলে ট্যাক্স দিতে হচ্ছে, সেই বাচ্চাটা যখন দুধ খায়, সে যদি বাইরের দুধ খায়, সেই বাইরের দুধ কিনতে গেলে তাদের ট্যাক্স দিতে হচ্ছে। সেই বাচ্চারা যখন বড় হচ্ছে, সেই স্কুলে ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার সময় সেই বাচ্চাটার ভর্তি ফি বাড়ছে, সেই বাচ্চাটার আম বই খাতা কিনতে গেলেও তাতে ট্যাক্স, সেই বাচ্চাটা যখন যাতায়াত করছে, স্কুলে যাওয়া আসা করছে, তাতেও খরচ বাড়ছে। দিন দিন দৈনন্দিন জীবনে খরচ বেড়েই চলেছে। একটা ব্যক্তি চাকরি করছে, সে চাকরি করলে তার স্যালারি থেকে প্রত্যেক মাসে সরকার ট্যাক্স কেটে নেয়। তবুও সে যখন মার্কেটে যাচ্ছে বাজার করতে, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজার থেকে আনতে, সেই নিত্য প্রয়োজনীয় জিনিস আনার সময় তাকে ট্যাক্স দিতে হচ্ছে। আজ এই ট্যাক্সের সবথেকে চাপে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোকেরা। আদানি আম্বানিকে সরকার দিতে পারছে ১ টাকা একরে জমি, অর্থাৎ আদানিকে সরকার ১ টাকা একরে জমি দিয়েছে। ১ টাকা একর, একটু ভাবুন, ১ টাকা একরে সরকার আদানিকে জমি দিয়েছে। কিন্তু সামান্য এই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার যাদের আয় খুবই সামান্য, তাদের মাথার থেকে কি এই ট্যাক্সটা মকুব করা যায় না? ট্যাক্সটা কি তাদের কাছ থেকে এত পরিমাণে নিতে হবে? ট্যাক্সের পরিমাণটা কি কিছু পরিমাণ কমানোও যায় না? আজ একটা বাচ্চা, তার জন্মের সময়ও ট্যাক্স দিতে হচ্ছে। যদি গ্যাসের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে, তাহলে তার প্রভাব সব ক্ষেত্রে পড়ে। আজ এই দেশে ট্যাক্স, ট্যাক্স, ট্যাক্স। সাধারণ মানুষ কি তারা নিজের জীবন কাটাচ্ছে, না ট্যাক্সের সাথে যুদ্ধ করছে? আজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্যাক্স। বড়লোকেদের ক্ষেত্রে যারা আদানি, আম্বানি ও যারা আমাদের নরেন্দ্র মোদী সাহেবের বন্ধু, তাদের ক্ষেত্রে অনেক ছাড় আছে, কিন্তু এই সাধারণ লোকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, নিম্নবিত্ত পরিবারের মানুষ, এদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আজ এই ট্যাক্সের জন্য সবচেয়ে চাপে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষেরা। শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এটা কি আপনার চোখে পড়ে না? প্লিজ একটু মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষের কথা ভাবুন।